আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে দুটি কথা বলতে যাচ্ছি, আশা করি আমার ক্যাপশন দেখে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আসলে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের দেশে অনেক ধর্মের মানুষেরা বসবাস করে। আমরা একসাথে একে অপরের সাথে সম্মানের সাথে সহানুভূতির সাথে পাশাপাশি অবস্থান করতেছি, বসবাস করতেছি। এতে অন্যান্য ধর্মীয় যারা আছে তারা তাদের ধর্ম স্বাধীনতার সাথে পালন করতেছে, আমরা আমাদের ধর্ম স্বাধীনতার সাথে পালন করার চেষ্টা করতেছি। তো এটা একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। তো এটা আমাদের জন্য একটা সুন্দর এবং সুশৃঙ্খল একটা সমাজ, এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। কিন্তু আমরা যেহেতু মুসলমান, তো আমাদের ঈমানের কিছু নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট বিধান, ইসলামের কিছু নির্দিষ্ট নিয়ম, কিছু নির্দিষ্ট বিধান আছে। মুসলমানরা সেই নির্দিষ্ট নিয়ম এবং বিধানের বাইরে যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে স্পষ্টভাবেই বারবার করে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, যে মানে কোনো বিষয়কে নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওটা হচ্ছে আমার হুদুদ, আমার দ্বীনের সীমা, তো তোমরা এটা অতিক্রম করিও না। এরকমভাবে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইসলামের, দ্বীনের, ঈমানের কিছু নির্দিষ্ট সীমা রেখা আছে, সেই সীমা রেখার বাইরে কোনো মুসলমান যেতে পারে না। তো বিষয়টা হচ্ছে, বর্তমানে চৈত্র বৈশাখ মাসের একটা সময় চলতেছে। তো এই বৈশাখ মাসে আমাদের দেশে হিন্দুদের একটা অষ্টমী মেলা চলে। তো এই অষ্টমী মেলা হিন্দুরা আয়োজন করে থাকেন। এটা তাদের ধর্মীয় বিষয়, এটা তাদের করার অধিকার আছে, এটা তারা করবে, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি, এই অষ্টমী মেলাকে একদল মুসলমানরা যেরকমভাবে উৎসবের সাথে গ্রহণ করতেছে, যেরকমভাবে পালন করতেছে, এটা এই ঈমানদারদের জন্য ঈমান ভঙ্গের একটা কারণ হতে পারে। কারণ কোনো অন্য ধর্মের ব্যক্তিদের কোনো উৎসব কোনো মুসলমানের উৎসবের দিন হতে পারে না, এটা ঈমান ভঙ্গের একটা কারণ। এবং কোনো মুসলমান অন্য ধর্ম অবলম্বীদের কোনো বিষয়কে নিজের বিষয় বানাইতে পারে না। কোনো ধর্মীয় কোনো আচার, কোনো অনুষ্ঠান বা কোনো পোশাক, বিশেষ পোশাক আশাককে নিজের মতো করে নিতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাদৃশ্য অনুসরণ করে চলবে তারা তাদের অন্তর্ভুক্ত। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে একদল অতি আবেগী বা একদল জাহেল বা একদল মূর্খ মানুষ, তারা দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে বুঝে না। তারা এরকম সীমা অতিক্রম করে বিধর্মীদের আচার অনুষ্ঠানকে তারা নিজেদের মতো করে গ্রহণ করতে চায় বা নিজেদের আচার অনুষ্ঠানের মতো পালন করে থাকে। এটা যদি তারা বিশ্বাসের সাথে পালন করে থাকে, তাহলে তারা ঈমান ভেঙে যাবে এবং তারা কাফেরে পরিণত হবে। তো এই যে বর্তমানে অষ্টমী মেলা নামক একটা মেলা চলতেছে, দেখা যাচ্ছে দুঃখের বিষয় যে অনেক মুসলমানরা এতে অংশগ্রহণ তো করছেই, তারা এতে অংশগ্রহণ করেই ক্ষান্ত হচ্ছে না, মুসলমানেরা নিজেদের উদ্যোগে এই অষ্টমী মেলা বিভিন্ন জায়গায় আয়োজন করতেছে। তারা একদিকে যেমন জানে না যে আসলে এটা কি বা এটা করলে কি হয়, আর দ্বিতীয়ত তারা একটু লোভে পড়ে যায়। যেমন কোনো জায়গায় একটা অষ্টমী মেলার আয়োজন করলো, সেখানে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, দোকান যা আসবে তাদের কাছ থেকে কিছু চাঁদা উঠানো যাবে, তো কিছু ফায়দা হবে, কিছু লাভ হবে। বা কিছু নেতা আছে যারা হয়তো মনে করেন তাদের একটা নাম হবে, তাদের একটা যশ হবে যে অমুক জায়গায় অষ্টমী মেলার আয়োজন করা হয়েছে, আয়োজনে অমুক ব্যক্তি, অমুক নেতা, মানে এই ধরনের একটা অবস্থা, মানে তার একটা শোহরত, তার একটা পরিচিতি বা তার একটা ব্যক্তিত্ব প্রচার করা হইতেছে। কিন্তু এর মাধ্যমে সে এটা জানে না যে এই ধরনের কাজগুলা ঈমান ধ্বংসের কারণ হতে পারে। কোনো ব্যক্তি যদি এই অষ্টমী মেলাকে, কোনো মুসলমান এই অষ্টমী মেলাকে হিন্দুরা যেরকমভাবে, অন্য ধর্মীরা যেরকমভাবে আয়োজন করে, ওই রকমভাবে যদি নিজে আয়োজন করে, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে এবং তার ঈমানের ক্ষতি হবে। তো এই জন্য আসলে বিষয়টা থেকে আমাদের দূরে থাকা উচিত। কিন্তু
কিন্তু বিষয় হচ্ছে অনেক মুসলমান এটা জানে না যে আসলে এই অষ্টমী মেলাটা কি। এনডি নিউজ, এই এনডি নিউজে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে এই অষ্টমী মেলাটা আসলে কি। সেখানে লেখা আছে, হিন্দু ধর্মীয় মতে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে জগতের সব পবিত্র স্থানের পুণ্য এসে ব্রহ্মপুত্রে মিলিত হয়। এ সময় ব্রহ্মপুত্রের জল স্পর্শ মাত্রই সবার পাপ মোচন হয়, আর এ জলে স্নান করলে মোক্ষ লাভ হয়। এটা হচ্ছে অষ্টমী মেলার মূল উদ্দেশ্য বা এই অষ্টমীর মূল উদ্দেশ্য। মানে এই তিথিতে, এই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মের বিশ্বাস মতে সমস্ত পুণ্যরা একত্রিত হয়ে যায় এক জায়গায়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদে। আর ওই সময় এই ব্রহ্মপুত্র নদে গোসল করলে বা এই জল স্পর্শ করলে পাপ মোচন হয়ে যায়, মোক্ষ লাভ হয়ে যায়। তো এই জন্য সবাই যেহেতু একত্রিত হয়ে যাইতেছে, সেখানে একটা মেলার আয়োজন হয়ে যায়। এটাই হচ্ছে এই অষ্টমী মেলা। কিন্তু মুসলমান অনেকেই যারা এই আয়োজন করে তারা এটা হয়তো জানে না, এবং একদল মানুষ যারা সেখানে যায় তারা হয়তো জানে না, না জানার কারণে হয়তো যাইতেছে, কিন্তু গুনাহ থেকে অবশ্যই তারা পরিত্রাণ পাবে না। আর এটাকে যদি কোনো মুসলমান নিজেদের উৎসবের মতো পালন করে তাহলে তার ইমান ভেঙে যেতে পারে এবং সে কাফের হয়ে যেতে পারে। তো দুঃখের সাথে আমরা এই বিষয়টা লক্ষ্য করতেছি। বর্তমান সময়ে আমরা যারা একটু খবর রাখি বিভিন্ন জায়গার, বা আমরা যারা একটু ইন্টারনেটের সাথে ফেসবুক বা ইউটিউবের সাথে যুক্ত আছি, তারা অবশ্যই আমরা দেখতেছি এই যে হোলি খেলার নামে একদল মুসলমানের সন্তানেরা যা করলো। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের একটু এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, কেউ যদি তার ইমান, তার আমল, তার মুসলমানিত্বকে না চায় তাহলে তার জন্য আর বলার কিছু নেই। কিন্তু যে সমস্ত মুসলমানরা আল্লাহকে পেতে চান, পরকালে বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, পরকালে শান্তি চান, মুক্তি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটু চিন্তা ফিকির করে চলতে হবে। আপনার হিসাব এবং চিন্তা ফিকির করা ব্যতীত হঠাৎই কোনো জায়গায় পা ফেলা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি, একদল টুপিওয়ালা, একদল দাড়িওয়ালা, কিছু কিছু ক্ষেত্রে কিছু হুজুর ধরনের একদল মানুষ, যাদেরকে সমাজের মানুষেরা হুজুর বলেই চিনে থাকে, এই ধরনের একদল অপরিণামদর্শী, একদল দুষ্ট, একদল দুশ্চরিত্র, একদল লম্পট, একদল অমানুষ হুজুরের সুরতে তারা এই অষ্টমী মেলায় যায়। তাদের সন্তানকে নিয়ে হোক বা এমনিতেই কোনো কারণে হোক, এই অষ্টমী মেলাতে তারা কেনাকাটা করতে যায়। এরা দুশ্চরিত্র, এরা লম্পট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করেন, এই দোয়া করি। এদের জন্য কঠিনভাবে আমি এই জন্য বললাম যে সাধারণ মুসলমানরা তো উলামায়ে কেরামকে দেখেই বুঝবে কোথায় আমাদের যাওয়া উচিত, কোথায় না যাওয়া উচিত। আর যদি ওই জায়গাগুলোতে এই হুজুর টাইপের একদল লম্পট, একদল বদমাশ যদি ওই জায়গাগুলোতে যায়, তাহলে তো এটা আরও সবচাইতে বড় খারাপির কারণ। তখন সাধারণ মানুষরা মনে করবে ওই যে হুজুর আসছে, তো এটা জায়েজ, এটা কোনো সমস্যা নেই, এটা করা যাবে, আর এখান থেকে মানুষ উৎসাহিত হবে। আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দ্বীনের হকের পথে অটল থাকার তৌফিক দান করেন। তবে এখান থেকে এটা বোঝার কোনো সুযোগ নাই যে আমি আবার আমাদের হিন্দু ভাইদের বিপরীতে কোনো কিছু বললাম কিনা, বা তাদের উৎসবের বিপরীতে কিছু বললাম কিনা, না, কখনো না। এটা আমাদের সম্প্রীতির দেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যারা অন্য ধর্মের আছে তারা তাদের উৎসব পালন করবে, তারা তাদের সমস্ত কার্যক্রম করবে, এটা তাদের পূর্ণ অধিকার, এতে আমাদের কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু মুসলমান বলে পরিচয় দিলে অবশ্যই তাকে দ্বীনের যে সীমা আছে সেই সীমারেখার ভিতরেই চলতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।